হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের আমি খবর দিতে চলেছি ইস্ট বেঙ্গল এএফসি কাপের যে কোয়ালিফায়ারের যে ম্যাচ খেলতে চলেছে সেটা কোথায় দেখানো হবে সে খবর তো জানাবো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করব সিএফএল দিয়ে, মানে কলকাতা ফুটবল লিগকে দিয়ে, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট আজকে তারা মুখোমুখি হয়েছিল টালিগঞ্জ অগ্রগামী। আর এই বছরে কিন্তু মোটামুটি কমজোর টিম এই এক টালিগঞ্জ অগ্রগামী। আর প্রত্যাশা মতো মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা 5-1 গোলে হারিয়ে দেয় টালিগঞ্জ টিমকে। আর মোহনবাগানের হয়ে সুয়েল ভাট কিন্তু হ্যাটট্রিক করে, মানে মোহনবাগানে এই মরশুমে প্রথম কোনো খেলোয়াড়, আর বলতে পারো নিজের ব্যক্তিগত হ্যাটট্রিকও কিন্তু করেন এই সুয়েল ভাট। তো মোহনবাগান এই জয় নিয়ে কিন্তু তাদের গ্রুপে পঞ্চম স্থানে পৌঁছে গেল। আর তাদের উপরে আপাতত রয়েছে ভবানীপুর, কাস্টমস, পুলিশ আর ইস্টবেঙ্গল ক্লাব। এরপর বলবো কেরালা সুপার লিগ। জানোই কেরালাতে একটা সুপার লিগ চালু হচ্ছে, তো সেইখানে কিন্তু একজন ফরমার মানে প্রাক্তন কেরালা ব্লাস্টারের খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, তিনি কিন্তু আসতে চলেছে। তার নাম ভিক্টর মাঙ্গিল। তো এই খেলোয়াড়টি এই কেরালা সুপার লিগের একটি ক্লাব মালাপুরাম এফসিতে কিন্তু সাইন করে দিয়েছে। মানে প্রাক্তন অনেক খেলোয়াড়ই এখন দেখতে পাচ্ছি এই কেরালা সুপার লিগে কিন্তু খেলতে চলেছে। তাদের মধ্যে আরও একজন হচ্ছে ভারতীয় একজন সুপারস্টার খেলোয়াড়, যিনি কেরালা ব্লাস্টারও একটা নয়নের মণি খেলোয়াড়, সিকে ভিনিত। তো তাকেও কিন্তু শোনা যাচ্ছে যে তিনি ত্রিশূর ম্যাজিক এফসি সেখানে সাইন করে দিয়েছে। তার মানে ভালো ভালো খেলোয়াড় যারা প্রাক্তন হয়ে গেছে তাদেরকে নিয়ে এসে একটা জাঁকজমক করে একটা চমকপ্রদ একটা লিগ করতে চলেছে এই কেরালা সুপার লিগের কর্তৃপক্ষরা। এবার দেখার বিষয় কতটা হিট হয়, কারণ কেরালাতে কিন্তু এমনিতেই ফুটবলের একটা আলাদাই ক্রেজ রয়েছে। এর পরের যে খবরটি বলবো, প্রাক্তন ইস্টবেঙ্গলের একজন বিদেশি, বলতে পারো ইস্টবেঙ্গলের যারা সাপোর্টার তারা একদমই পছন্দ করে না, লাস্ট ইয়ার খেলে গেছে ফেলিসিও ব্রাউন ফরবেস। এই খেলোয়াড়টি কিন্তু থাইল্যান্ডের একটা নামকরা ক্লাব মুয়াংথং ইউনাইটেডে কিন্তু সাইন করে দিয়েছে। এইখানে তো পারফরমেন্স ঠিকঠাক করতে পারলো না, মানে ইন্ডিয়াতে ইস্টবেঙ্গলের হয়ে, কিন্তু ওখানে কী পারফরমেন্স করে সেটাই দেখার। আর আমি নিজেও জানি না যে মুয়াংথং ইউনাইটেড মতো টিম তারা কীভাবে এই খেলোয়াড়টিকে সই করিয়ে দিল। হতে পারে তার মধ্যে হয়তো কোনো কিছু তারা দেখেছে, তার জন্য হয়তো সই করেছে। ইন্ডিয়াতে এসে ইস্টবেঙ্গলে যখন খেলছিল তার এত বড় ভারী চেহারা যে তিনি গোলের জায়গায় পৌঁছাতে পারছেন না, যে তিনি গোল যেন করতে পারেন। তো জানি না, সেসব খবর ছাড়ো। এরপরে যে খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্ট তাদের একজন গোলকিপার আর্স আনোয়ার শেখ তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। আর তিনি খুব শীঘ্রই এফসি গোয়ার সঙ্গে কিন্তু প্র্যাকটিস করতে চলেছে, মানে এফসি গোয়াতে সই করে দিয়েছে, প্র্যাকটিস আর কদিনের মধ্যেই শুরু করে দেবে। তো মোহনবাগান থেকেও কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে আর্স আনোয়ার শেখ কিন্তু আর মোহনবাগানের গোলকিপার রইল না, তিনি এখন এফসি গোয়ার খেলোয়াড় হয়ে গেল। কারণ ইতিমধ্যেই কিন্তু জানোই একজন গোলকিপারকে তারা সাইন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো সেই ক্ষেত্রে আর্স আনোয়ার শেখ অন্য ক্লাবে তারা ছেড়ে দিল। এরপরে বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল জানো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যে 2 আছে, তো সেখানে কিন্তু প্রিলিমিনারি ম্যাচ খেলতে চলেছে ইস্ট বেঙ্গল টিম। আর সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল টিম তুর্কমেনিস্তানের যে ক্লাব আছে আলতাইন আসিয়ার, তো সেই ক্লাবের সঙ্গে ম্যাচ খেলছে 14 আগস্ট। আর এই ম্যাচটি কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে, মানে ইস্ট বেঙ্গল টিমের হোম ম্যাচ। 7টার সময় কিন্তু রাত্রেবেলা থেকে লাইভ খেলা হবে। আর এই ম্যাচগুলো যারা তোমরা মাঠে যাচ্ছ না তারা কিন্তু কোথায় দেখতে পারবে সেটাই আমি তোমাদের জানিয়ে দেবো। তোমরা ফ্যানকোড অ্যাপসে কিন্তু এই খেলাটি দেখতে পারবে, ইস্ট বেঙ্গলের এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটি। তো খুব তাড়াতাড়ি তোমরা যে ফ্যানকোড অ্যাপস কিন্তু ডাউনলোড করে নাও, আর সেখানে গিয়ে কিন্তু সাবস্ক্রিপশনও নিয়ে নাও। এই ম্যাচটি যেন মিস যেন না হয়, যেহেতু ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করছে ইস্ট বেঙ্গল টিম, তাহলে আমাদের সবারই উচিত ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করা। তো সেই ক্ষেত্রে মোহনবাগানই হোক বা ইস্ট বেঙ্গলই হোক, যেই টিম ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়ার মানে বিদেশে কোনো ক্লাবের এগেনস্টে খেলছে, তো তাকেই আমাদের সবার উচিত সাপোর্ট করা। তো দেখার বিষয় ইস্ট বেঙ্গল কেমন খেলে এই এএফসি কাপে, কারণ অনেক দিন পর কিন্তু ইস্ট বেঙ্গল এএফসি কাপের মতো টুর্নামেন্ট আবারও খেলতে চলেছে।